হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। আজ রবিবার, বাইরের বৃষ্টি না হলেও ওয়েদারটা বেশ ভালো ছিল, ভালো আছে এখনো। তা আজকে আর রান্না করতে ইচ্ছা করছিল না, তা সুমনকে বললাম কি যে চলো না আজকে একটু কোথাও বিরিয়ানি খেয়ে আসি, বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আমাদের তো আমি পাড়ার সাথে থাকি, মধ্যমগ্রামে আমাদের উজ্জ্বলদা তো একদম ভাইরাল বিরিয়ানি, সবার কাছে শুনেছি খুব ভালো, কিন্তু মানে আমার খাওয়া হয়নি। তা সুমন বলছে তাহলে মধ্যমগ্রামে উজ্জ্বলদার ওখানে যাবে, তা আমি বললাম তাহলে চলো। এবার সানডে বলে কি করেছি যে সকাল থেকে তো ঘরে টুকটাক কাজ থাকেই, সেই জন্য সব কাজ সেরে 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 যেতে একটুখানি দেরি হয়ে গেছে। গিয়ে মানে যা পরিস্থিতি দেখলাম, তাতে মনে হচ্ছিল যে বিকাল হয়তো হয়ে যাবে, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে ধৈর্য রাখার ক্ষমতা নেই। কারণ আজকে যেহেতু সুমনকে সকালে বলেছিলাম বিরিয়ানি খাবো আর ও রাজি হয়েছিল, ওই জন্য ব্রেকফাস্টটা খুব মানে স্কিপ না করলেও স্কিপ করার মতোই করেছিলাম, যাতে বিরিয়ানিটা খুব ভালো করে খেতে পারি। এবার গিয়ে তো যা দেখছি অবস্থা, তাছাড়া দাদার মানে স্পেসটা একটু কম, মানে অনেক মানুষ একসাথে বসে খাওয়ার জন্য, কিন্তু মানে বিরিয়ানি তো সবার কাছে শুনেছি টু গুড। তো রবিবার, তা সুমন বললো তাহলে একটা কাজ করি, চলো যে আমরা আহ বাড়িতে পার্সেল নিয়ে নিই, বাড়িতে তাহলে বসে খাবো। তো আমি বললাম তাহলে চলো। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে ওখানে কিরকম ভিড় ছিল, আরো সানডে বলে হয়তো বেশি ছিল। তা দেখো, 4 জনের এই কন্টেনারটা নিয়ে নিচ্ছি। জানি না কতদিন ধরে খাবো, দেখলাম বেশ ভালো লাগলো। তা সুমনকে বললাম যে সুমন 4 জনের যে কন্টেনারটা সেটা নিয়ে নেবে, তাহলে বেশ অনেকক্ষণ ধরে খেতে পারবো। কন্টেনারটা দেখো, আমি দূরে তুলে দেখাতে পারছি না। এটার দাম, এটা মাটন বিরিয়ানি, যার মধ্যে তোমার 4টে স্যালাড ছিল, আচ্ছা 4টে ডিম ছিল, আর এর মধ্যে আছে 4টে আলু, 4টে মাটন, আর ভাত। তো আমার মতো যারা খাও তারা মনে হয় 5-6 জন খেয়ে নিতে পারবে, বাট 4 জন তো পারবেই। যারা খেতে ভালোবাসো বা বেশি খেতে পারো তারাও মনে হয় খেতে পারবে। আমি খুলছি, প্রচন্ড গরম। দেখো, ছিটকে পড়লো আবার। কজনে কদিন ধরে খাবে বলো তো তোমরা? দেখো, সুমনকে বললাম কি যে তাহলে রেখে নাও, রাত্রিরে একটুখানি গরম করে রাত্রিরেও না একটুখানি খেয়ে নেব। আরুষকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে বিরিয়ানি দেবো না, ওর জন্য ঘরে আমি রান্না করেই দিয়েছিলাম। তো দেখি কতক্ষণ ধরে খাই দুজনে, একটু গল্প করতে করতে, ছুটির দিনটা ছাড়া তো খাওয়া হয় না। তো এই হচ্ছে কোয়ান্টিটি। তোমাদের মানে রাইসটা তো বুঝতেই পারছো, এই এই সাইজের একদম দেখো, পুরো ভর্তি। তো তোমাদের মানে আলুর সাইজ বা মাটনের সাইজ, বা মাটন আলু কতটা কি সেদ্ধ হয়েছে সবটাই দেখাবো। তো এবার একটু নিয়ে বসি, তোমরা সাথে থাকো। আর তোমাদের আজকে সানডে স্পেশাল দুপুরে কার বাড়িতে কি মানে লাঞ্চে মেনু হলো আমাকে কমেন্ট করে জানিও। আসলে আমি হয়তো রান্নাই করতে ইচ্ছা করছিল না ওয়েদারটা দেখে, ওই জন্য একটু বিরিয়ানি। এবার হয়তো গিয়ে খেলে হয়তো এটা এটা দেখে খেতে পারলাম না, মানে বাড়িতে এনে আমার একটা অ্যাডভান্টেজ হলো কি, আমি দুবেলা বসে খেতে পারবো। এই দেখো, আমরা চলে এসেছি মধ্যমগ্রামে ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানিতে। তো এখানে আমি কোনোদিন আগে আমরা খাইনি। তো ঢুকেই দেখি এখানে বিশাল লম্বা লাইন, দুপাশে দুরকম লাইন। কেউ এখানে বসে খাওয়ার লাইন, কারুর এখান থেকে পার্সেল নিয়ে যাওয়ার লাইন। তো পার্সেল নিয়ে যাওয়ার লাইনে আগে বিল করাতে হবে, সেই বিলটা যারা সার্ভ করছেন তাদের হাতে দিলে তবে তারা মানে তোমাদেরকে পার্সেল করে দেবে। তো আমরা খাওয়ার লাইনেই দাঁড়ালাম, কিন্তু দাঁড়াতে দিয়ে দেখি যে অনেকটাই ভিড়, মানে মানুষের তো খেতেও সময় লাগে। তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেকটাই সময় কেটে যাবে, আমাদের আগেও অনেক মানুষ ছিল লাইনে। তো তারপর আমরা ঠিক করি যে তাহলে আমরা বিল করিয়ে পার্সেল করে নিই, পার্সেল করিয়ে নিয়ে তাহলে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। সেই মতোই আমরা বিল করে পার্সেলটা নিয়ে নিলাম। আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। এখানে মেনু কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দাম দেখে নিও। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে। তো বাড়ি গিয়ে তোমাদের আমি টোটাল বিরিয়ানি রিভিউটা দেব। তবে শুনেছি খুবই ভালো। তো কিরকম কোয়ান্টিটির রাইস, মাংসের সাইজ কেমন, আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, আলু সাইজ কেমন, সাথে ডিমও আছে। তো তোমাদের পুরো টোটাল রিভিউটাই আমি বাড়িতে গিয়ে দিচ্ছি।
মনে হচ্ছে যেন মানে হাড়ির থেকে বিরিয়ানি তুলছি। বিরিয়ানি আমার সবসময়ের জন্য ফেভারিট, খুব ফেভারিট। মানে আমি পারলে রোজ দুবেলা করে বিরিয়ানি খাই। খিদেও খুব পেয়ে গেছে, ওখান থেকে এসে প্রায় করিতে এখন 4টে বাজতে যায়। হয়তো এতক্ষণে ওখানেও খেতে পারতাম, তা এখন ভাবছি একটা এক্সট্রা লাভ হলো এইটা নেওয়া। ভাত তো আমার মনে হচ্ছে 5-6 জন না হলেও 5 জন তো অনায়াসে খেতে পারবে। বা চাইলে তোমরা মানে এক্সট্রা আলু, মাটন হলে মাটন, চিকেন হলে চিকেন এক্সট্রা নিয়ে নিতে পারো, রাইসটা হয়তো লাগবে না। দেখো তোমাকে আর দেবো? আমি সুমনকে বলছি দেখো আমি কিন্তু দুপুরে এতটা ভাত খাই না, কিন্তু বিরিয়ানি বলে এতটা নিয়েছি, আর সুমনকেও এতটা দিয়েছি, তারপরেও অবস্থা দেখো। আলুগুলো একেবারে গলে নরম হয়ে গেছে, এই যে এই সাইজের আলু দেখো, এই তো ভাঙা, তোমরা দেখতেই পাচ্ছ এত মানে নরম। এই যে মাটন, আর এটা এটা দেখো সামনেটা। এই দেখো মাটনের সাইজ কিন্তু যথেষ্টই ভালো। এই দেখো প্রচন্ড গরম, একটা তো খুলেই পড়ে গেল। খুলেই পড়ে গেছে ভেতরে, হ্যাঁ ভীষণ সফট। এই দেখো, এই দেখো, মানে 4 জনের, তোমরা যদি এটা, আমরা 4 জনেরটা নিয়েছি 880 টাকা পড়বে এটা। তো আমি বারবারই বলছি, হ্যাঁ মাংস আলু তো ঠিকই আছে, ডিম ডিম পাবে, যেটা এখন অনেক জায়গায় বিরিয়ানিতে কিন্তু ডিম দেওয়া হয় না। স্যালাডটাও দেখাতে বলছি সুমনকে, দেখো স্যালাডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ, মানে স্যালাড গুলো যেমন অনেকক্ষণ ধরে কাটা থাকলে যেমন থাকে, তোমরা নিজেরাও একটা সানডে দুপুরে বাড়িতে এনে খেতে পারো, প্লাস গিয়েও খেতে পারো। তবে সানডে দুপুরটা মনে হয় বাড়িতে এনে বসে ভালো করে খাওয়াই বেটার। মাংসের সাইজ গুলোও খুব ভালো, আর প্লাস দেখো এতটা পরিমাণ এখনো রাইস রয়েছে। তো আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া শুরু করি। একটা ভালো লাগছে যে আজকে দুবেলা ধরে মাটন খাবো আর বিরিয়ানি খাবো। আসো গরম গরম খেয়ে নিই। অনেকক্ষণ পর খেতে বসলাম, 4:30 একদম। ভাতটা দেখো খুব সুন্দর ঝরঝরে। বিরিয়ানির যে একটা মানে ভালো খেতে, বিরিয়ানির উগ্র গন্ধটাও কম। অতটা রিচও না, না একটু স্পাইসি হয় নরমালি, তো সেরকমও কিছু হয়নি। আলুগুলো খুবই নরম, ভালো সিদ্ধ আলুগুলো হয়েছে। আর বিরিয়ানির আলু এটা তো লাগবেই। কিন্তু আলুগুলো না মানে অত বড় কন্টেনারের মধ্যে তো আলুগুলো একটু ভেঙে গেছে সব। কিন্তু আজকে এখন মনে হচ্ছে ওখানে বসে না কি আমি দুবেলাটা খেতে পারবো, 4টে নিয়ে এসেছি। রাত্রে একটু শুধু গরম করতে হবে। হ্যাঁ ওর সঙ্গে ডিম আছে। এখন কিন্তু অনেক জায়গায় বিরিয়ানির ডিম দেওয়া হয় না, ম্যাক্সিমাম জায়গাতেই দেয় না। হ্যাঁ, কিন্তু উজ্জ্বলদার এখানে দেখলাম ডিম দিয়েছে। ইয়েটা তোমার শসা পেঁয়াজটাও ফ্রেশ, এর সঙ্গে স্যালাড তো আছেই, একদম ফ্রেশ স্যালাড। তার সঙ্গে এত বড় সাইজের পেঁয়াজ। ভীষণ খিদে পেয়ে গেছিল, বললাম না বিরিয়ানি খাবো বলে
মানে প্রায় স্কিপ করার মতোই ব্রেকফাস্ট করেছি। ভালো, এরকম মাংসটাও সুন্দর। বিরিয়ানি মানে একটু মাটন খেতে ইচ্ছা হয়। একদম, মাটন বিরিয়ানি না হলে ঠিক ভালো লাগে না। সাথে চিকেন চাপ বা চিকেন কষা, লিভার ফ্রাই, এগুলো ঠিক আছে, বাট বিরিয়ানিটা একটু মাটনই লাগবে। তো কালকে তো জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর আগাম অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। কার কার বাড়িতে জন্মাষ্টমী গোপালের উৎসব হয় বা লোকনাথ বাবার পুজো হয় বলো একটুখানি। আমার বাবার বাড়িতে মা খুব ছোট্ট করে মার গোপাল আছে, মানে সিংহাসনে প্রতিষ্ঠিত নয়, মা ওকে রোজই ভোগ দেয়, মানে ওর বসার আলাদা জায়গা আছে। তো কালকে মার ওখানে মা ছোট্ট করে একটু করবে। তা সুমন তো যেতে পারবে না, সুমনের অফিস আছে। আমার ইচ্ছা আছে আরুষকে নিয়ে দুপুরের দিকে একটু যাওয়ার। আর আরুষ জানে না, আরুষের জন্য এবার একটা স্পেশাল সারপ্রাইজ আছে। ও যখন খুব ছোট ছিল, 1 বছরও হয়নি, তখন তো আমি এই গ্রাউন্ডে আসিনি। তো আমি খুবই রিসেন্ট 2 মাস কিছুদিন, মানে 2.5 মাসও হয়নি। তো ওকে আমি খুব সুন্দর করে কৃষ্ণ সাজিয়েছিলাম। তা ওই ফটোটাও বারবার দেখে, ও মনে থাকারও কথা না, বা আজকে ওকে আমি সাজালে 4 বছরেও সেটাও মনে থাকবে না। কিন্তু আমি আর ওর বাবা একটা প্ল্যান করে, এবার তো বড় হয়ে যাবে, একটা জন্মাষ্টমী পরের বছরটা ভালো লাগবে না, অতটা ভালো লাগবে না, হয়তো ভালো লাগবে না। একটা আমরা কৃষ্ণের সারপ্রাইজ রেখেছি, গিফট করা হয়েছে। তো যখন অনলাইনে অর্ডার, যেবার আমরা ফার্স্ট দিয়েছিলাম, ওবার মানে সেই আমরা মনে আছে যে অনেক লেটে পেয়েছিলাম, মানে আসার 2-1 দিন আগে। এই সময় সবাই একটু মানে ছেলেদের কৃষ্ণ, মেয়েদের রাধা সাজায়, এই জন্য একটু সময় লাগে মানে ডেলিভারিটা আসতে। লাস্ট উইকে হলে কি একটু ডেলিভারিটা ডিলে হয়। এবার তারপর সাইজটা অত ভালো পাওয়া যায় না। আমরা যে সাইজটা দিয়েছিলাম আমাদের চেঞ্জ করতে হয়েছে, আমাদের অনেক বড় হয়ে গেছিল ওর, মানে ওকে তাও পরিয়ে দেখিনি, ও জামার সাথে মিলিয়ে দেখেছি। তো কালকে বিকালে এই জন্য ওর জন্য একটা ছোট সারপ্রাইজ আমরা রেখেছি, ওকে একটু গোপাল সাজানোর। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে খাওয়া দাওয়াটা করে নি। একদম, সবার এখন তো রবিবার, সব বিকালে বেরোনোর প্ল্যান করছে। আমরা একটু বেরোতে পারি, বেরোবো হয়তো, আমরা একটু বেরোবো প্ল্যান। বৃষ্টি পড়তে আবার অলরেডি শুরু করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খেয়ে নি তো তোমরা, মানে উজ্জ্বলদা ভাই আর উজ্জ্বলদা বিরিয়ানি হয়তো অনেক মানুষ খেয়েছো, যারা খেয়েছো তারা তো আবার খাবেই, বা যারা এটা জানতে না, এই কন্টেনারের এটা যে 4 জনেরটা সাফিসিয়েন্ট, মানে আমার যা এখনো ভাত আছে, এখনো কিন্তু 2 জনের ভাত আছে, দুজনের হয়ে যাবে। দুজন মানে আমরা দুজনে যদি রাত্রিরে খাই তাও হয়তো থাকবে, বাট আরুষ খাওয়ার পরে আমরা খাচ্ছি, কিন্তু রাত্রিরে হয়তো আরুষ একটু চাইবেই। দেখলে ওকে দুপুরবেলা আমি আজকে ডিমের ঝোল আর ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলে আমি খেয়ে যাই। হ্যাঁ, তা এই জন্য মানে আমারও এটা একটু বেশি মনে হচ্ছে, এখন তুলে রাখবো। আর এটা তোমরা নিতে পারো, কারণ কারো বাড়িতে 4 জন ম্যাক্সিমাম 4 জন যদি থাকে বা 8 জন থাকে, আমি বলবো এটা ওরা 4 জনের কোয়ান্টিটি হিসেবে দেয়, বাট 5 জনের জন্য এটা সাফিসিয়েন্ট। তোমরা চাইলে একটা মাংস নিয়ে নিতে পারো, চিকেন বা একটা মটন এক্সট্রা নেওয়া যেতে পারে, বাট এটা কন্টেনারে পুরো মানে ঠেসে ঠেসে ভর্তি করে, পুরো একদম পুরো ফুল। মানে এটা 4 জনের পক্ষে, হ্যাঁ যারা বেশি খায় তাদের জন্য আলাদা, বাট 4 জন নরমাল খায় যারা, তাদের জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট, তাও বেশি। 5 জন এটা অনায়াসে খেতে পারে। কোন একটা রবিবারের দুপুরে তোমরা এটা বাড়িতে এনে খেতে পারো, বা বাড়িতে গেস্ট আসলে 7-8 জন কি 4 জন, তাদেরও তোমরা এটা সার্ভ করতে পারো, হয়ে যাবে। তার সাথে আমরা নিয়ে নি, সুমন আমাকে ওখানে জিজ্ঞেস করেছিল যে তো চিকেন চাপ টাপ কিছু নেবো কিনা, আমি বললাম না, চিকেন চাপ সাইড ডিশ হিসাবে ওখানে দিতে পারো। তো ভাতটাও খুব ভালো, আলুটাও খুব নরম, স্যালাড, ডিম, মাংস প্রত্যেকটাই খুব সুন্দর। অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আমি তো এবার ভাবছি মাঝে মধ্যে সুমনকে রবিবার করে বলবো একটু নিয়ে আসতে, বারাসাত থেকে আমাদের খুব বেশি দূরও না। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে নি, আবার খুব শিগগিরই একটা পরের ব্লগে দেখা হবে। টাটা টাটা।